ফেসবুকে ভিডিও দেখার সময় হঠাৎ ভিডিওর মাঝখানে বিরক্তিকর অ্যাড চলে আসে। এই অ্যাডগুলো কেন আসে, এটার কারণ কি, কিভাবে আপনারা এই বিরক্তিকর অ্যাডগুলো বন্ধ করবেন, সবকিছু বলবো আজকের এই ভিডিওতে। সো মূল ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ওকে, সো সর্বপ্রথম আপনি চলে আসবেন ফেসবুকের অ্যাপসে। সো আমি এখান থেকে আমার ফেসবুকের অ্যাপসে আমি চলে আসলাম। সো ফেসবুকের অ্যাপসে আসার পর এখান থেকে আপনারা অপর দিক থেকে এই যে এই থ্রি লাইনসে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিক থেকে আপনারা সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন পাবেন। এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা এই যে সেটিংস, এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন যে অ্যাকাউন্ট সেন্টার নামে একটা অপশন আছে। সো এই অপশনে আপনারা জাস্ট চলে আসবেন। সো এই অপশনে আসার পর এখান থেকে আপনারা নিচের দিক থেকে একটা অপশন দেখতে পাবেন যে অ্যাড প্রিফারেন্সেস নামে একটা অপশন আছে। এই যে অ্যাড প্রিফারেন্সেস, এই অপশনে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা দুইটা অপশন পেয়ে যাবেন, একটা হচ্ছে ম্যানেজ ইনফো আর একটা হচ্ছে কাস্টম অ্যাডস। সো এখান থেকে আপনারা ম্যানেজ ইনফো এই অপশনে চলে আসবেন। এই অপশনে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন যে অডিয়েন্স বেসড অ্যাডভার্টাইজিং, এই অপশনে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে বলতেছে যে অ্যাডভার্টাইজার ইউজিং ইউর অ্যাক্টিভিটি অর ইনফরমেশন। তার মানে আপনি যখন ভিডিও দেখেন ফেসবুকে, তখন আপনার ভিডিওর মাঝখানে যে অ্যাডগুলো চলে আসে, মূলত এখানে যে ওয়েবসাইটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গা থেকেই কিন্তু আপনার অ্যাডগুলো আসে। সো এখন আমরা কি করব, এই দেখতে পাচ্ছেন যে কতগুলো ওয়েবসাইট আছে, এগুলাকে আমরা ব্লক করে দিব বা অ্যাডস গুলাকে আমরা হাইড করে দিব, যাতে এই সাইট থেকে আমাদের আর অ্যাড না আসে। ওকে, সো এখন আমরা কি করব, এই যে দেখতে পাচ্ছেন যে আমার বাইন্যান্স থেকে অ্যাড আসে। সো এখান থেকে আমি এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর নিচে আপনারা দেখতে পাবেন যে একটা অপশন আছে যে ইউ মে হ্যাভ ইন্টারেস্টেড উইথ আইদার ওয়েবসাইট, অ্যাপ অর স্টোর। এই অপশনে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অ্যাডস ফ্রম দিস অ্যাডভার্টাইজার্স, এই অপশনের পাশেই আপনারা দেখতে পাবেন যে হাইড অ্যাডস নামে একটা অপশন আছে। সো এখান থেকে আপনারা এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা জাস্ট এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে আপনারা চলে আসবেন 2 নম্বর আরেকটা অপশন বাইন্যান্সের, এই অপশনে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা নিচের দিকে দেখতে পাবো যে ইউ মে হ্যাভ ইন্টারেস্টেড উইথ দেয়ার ওয়েবসাইট, অ্যাপ অর স্টোর। এই অপশনে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা অ্যাডস ফ্রম দিস অ্যাডভার্টাইজার্স, এটাকে আপনারা হাইড অ্যাডস করে দিবেন। ওকে, সো এইভাবে আপনারা প্রত্যেক ওয়েবসাইটে ঢুকে হাইডস অ্যাডস আপনারা করে দিবেন। তাহলে কি হবে, এই যেই ওয়েবসাইটগুলো থেকে আপনার ফোনে অ্যাড শো করে, ওইগুলা থেকে আর অ্যাড শো করবে না। ওকে, সো আমি একটা করে প্রত্যেকটা দেখাতে যাচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনারা জাস্ট যতগুলা ওয়েবসাইট এই জায়গায় আপনারা পাবেন, সবগুলাকে হাইডস অ্যাডস আপনারা করে দিবেন। ওকে, সো এখান থেকে আমরা ব্যাক করে চলে আসি। এইগুলো আমাদের 1 নম্বর সেটিং। সো এবার 2 নম্বর সেটিং করার জন্য এখান থেকে আপনারা আরেকটা অপশন দেখতে পাবেন যে অ্যাক্টিভিটি ইনফরমেশন ফ্রম অ্যাড পার্টনার্স, এই অপশনে জাস্ট আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা নিচের দিক থেকে রিভিউ সেটিংস, এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা দুইটা অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে ইয়েস আর একটা হচ্ছে নো। এই যে ইয়েস লেখা দেখতে পাচ্ছেন, আর একটা হচ্ছে এই যে নো লেখা দেখতে পাচ্ছেন। সো এখান থেকে আপনারা কি করবেন, এই যে নো এইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে কনফার্ম এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনারা অপরের দিকে আরেকটা অপশন দেখতে পাবেন যে ক্যাটাগরিজ ইউজড অর রিচ ইউ, এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন যে এই যে কতগুলো অপশনস আছে, প্রত্যেকটাতে ইউজড লেখা কিন্তু শো করতেছে। সো এখান থেকে আপনারা কি করবেন, এই যে প্রত্যেকটাতে ঢুকে আপনারা নো করে দিবেন। সো আমি একটাতে নো করে দিলাম, তারপর আরেকটাতে আমি নো করে দিলাম। এইভাবে যতগুলাতে ইউজড লেখা আছে সবগুলাকে আপনারা নো করে দিবেন। ওকে, সো আমি এখান থেকে এগুলাকে নো করে দিলাম। সো নো করে দেওয়ার পর কি করব, ব্যাক করে চলে আসবো। সো ব্যাক করে চলে আসার পর এইগুলো আমাদের 3 নম্বর সেটিং। সো এবার 4 নম্বর সেটিং করার জন্য এখান থেকে আপনারা আরেকটা অপশন দেখতে পাবেন যে অ্যাডস ইন আদার অ্যাপস, এই অপশনে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা ডোন্ট অ্যালাউ ইউজ টু শো ইউ অ্যাডস ইন আদার অ্যাপস, এই অপশন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা ব্যাক করবেন। ব্যাক করার পর আরেকটা অপশন আপনারা দেখতে পাবেন যে অ্যাডস অ্যাবাউট মেটা, এই অপশনে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা এই যে নিচেটা সিলেক্ট করবেন, ডোন্ট ইউজ মাই অ্যাক্টিভিটি টু শো মি অ্যাডস অ্যাবাউট মেটা, এই অপশনটা সিলেক্ট করে আপনারা এই যে কনফার্ম এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কি করবেন, এই যে ব্যাক করে চলে আসবেন। সো আমি এখান থেকে ব্যাক করে চলে আসলাম। সো গাইজ, এই হচ্ছে মূলত সেটিংস। এই সেটিংসগুলা যদি আপনি করে রাখেন, তাহলে আপনার ফোনে একেবারেই যে অ্যাড আসা বন্ধ হয়ে যাবে তা কিন্তু নয়। মাঝে মাঝে কিন্তু অ্যাড আসবে, কিন্তু আগের তুলনায় অনেকটা কম অ্যাড আসবে। আমি বলছি না যে এই সেটিং করার পর 100% অ্যাড আসা বন্ধ হয়ে যাবে, এই কথাটা আমি বলছি না। আপনার ফোনে অ্যাড আসবে, কারণ ফেসবুক ফ্রি একটা অ্যাপস, ফেসবুকের ইনকামই হয় অ্যাডস থেকে, ক্রিয়েটরদের ইনকামই হয় অ্যাডস থেকে। তাই ফেসবুকে এমন কোনো অপশন নেই 100% অ্যাডস ব্লক করার বা বন্ধ করার। ওকে, সো এই সেটিংসগুলো যদি আপনি ঠিকঠাক মতো করে রাখেন, তাহলে আপনার ফোনে আগের তুলনায় অনেকটা কম অ্যাড আসবে। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। সো গাইস, এই ছিল মূলত আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি মিজান খান বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।